আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে আবারও একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমি আমার পূর্ববর্তী সকল টিচারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আজকে যে টপিকস শেখাবো সেটা আমাদের কোনো না কোনো এক টিচারের কাছে আমি শিখেছি। আমার স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি সকল টিচারগণদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসো বন্ধুরা, আজকে 3 মিনিটে জাস্ট আমরা খুব সহজে কারক শিখব। দেখো, কারক আমরা সবাই জানি আসলে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকারক। প্রথমে আমরা আলোচনা করতে চাই কর্তৃকারক। কর্তৃকারককে আমরা কিভাবে চিনব? সেটা হচ্ছে ইংরেজি ওয়ার্ড WH কোশ্চেন, সেটা হলো হু দিয়ে যখন আমরা সেন্টেন্সকে কোশ্চেন করব তখনই আমরা ওখান থেকে যদি কোনো উত্তর পাই তাহলে সেটা হবে কর্তৃকারক। দেখো, সুমা বই পড়ে, এখানে আমরা যদি হু দিয়ে কোশ্চেন করি যে কে বই পড়ে, তাহলে কে বই পড়ে এখানে বলতো? সুমা বই পড়ে। তাহলে আমরা কিন্তু এই যে সুমা, এই সেন্টেন্সে কি কারক হবে বলতো? কর্তৃকারক। একইভাবে যদি আমরা কোশ্চেন করি ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে, এখানে একাধিক মানুষ, তাহলে তখন আমরা কি করব? এখানে কারা দিয়ে কোশ্চেন করব। ছেলেরা ফুটবল খেলছে, তাহলে আমরা কারা দিয়ে কোশ্চেন করব যে কারা ফুটবল খেলছে? উত্তর হবে কি? ছেলেরা ফুটবল খেলছে। দেখো, আমি বই পড়ি, এখানে কে বই পড়ে? উত্তর হচ্ছে আমি। তাহলে আমি কিন্তু হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা খুব সহজেই জেনে গেলাম যে কোন সেন্টেন্সকে যদি আমরা হু মানে হচ্ছে কে দ্বারা যদি আমরা কোনো কোশ্চেন করি আর সেখান থেকে যদি উত্তর পাওয়া যায় তাহলে কিন্তু এটা হবে কর্তৃকারক। একই সেম ভাবে আসো বন্ধুরা, আমরা কর্মকারকটা শিখে ফেলি। কর্মকারক হচ্ছে আমরা কি দিয়ে যদি কোশ্চেন করি তাহলে কিন্তু যে উত্তরটা পাবো সেটা হবে কর্মকারক। ইংরেজিতে আমরা এটাকে বলি অবজেক্ট। সুমা বই পড়ে, এখানে ইতিমধ্যে আমরা জানি সুমা তো কর্তৃকারক, কারণ কে বই পড়ে। কিন্তু এখানে দেখো যে কি পড়ে, উত্তর হবে কি? বই। আমরা যদি কি দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা যদি কোনো উত্তর পাই তাহলে কিন্তু সেটা হচ্ছে কর্মকারক। খুবই ইজিলি আমরা বুঝে গেলাম। এখন দেখো, যদি করণকারকটা আমরা শিখতে চাই তাহলে আমরা যেটা মনে রাখবো কিসের দ্বারা কাজটা করা হচ্ছে। মনে করো কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, তাহলে এখানে কিসের দ্বারা কাজটা করা হচ্ছে? কলমের দ্বারা আমরা হচ্ছে লেখার কাজটা করছি, তাহলে কিন্তু কলম কিন্তু এখানে কি করণকারক, মানে কিসের দ্বারা কাজটা করা হচ্ছে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা করণকারকটা খুব ইজিলি শিখে ফেলতে পারি। যেমন মনে করো চিনি দিয়ে মিষ্টি হয়, তাহলে কিসের দ্বারা হচ্ছে এটা? চিনির দ্বারা কিন্তু হচ্ছে মিষ্টি তৈরি হচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কিসের দ্বারা দিয়ে যদি সেন্টেন্সকে কোশ্চেন করি এবং সেখান থেকে যদি কোনো উত্তর পাই তাহলে কিন্তু আমাদের এটা হবে করণকারক। যেমন মনে করো লাঙল দিয়ে জমি চাষ হয়, কিসের দ্বারা জমিটা চাষ হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে বন্ধুরা, করণকারক খুব সহজে বুঝে গেলাম। এবার আসো সম্প্রদানকারক। সম্প্রদান মানে হচ্ছে নিঃস্বার্থভাবে যদি কোনো কিছু দান করা হয় সেটাকে বলবো আমরা হচ্ছে সম্প্রদানকারক। কিন্তু আমরা মুসলমানরা হচ্ছে আমাদের পরকালের প্রতি অবশ্যই অবিচল বিশ্বাস, সেখান থেকে আমাদের একটা স্বার্থ থেকেই যায়। কিন্তু ইহকালে আমরা যদি কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করি সেক্ষেত্রে এটা হবে সম্প্রদান। যেমন মনে করো ভিক্ষুকদের ভিক্ষা দাও,
হচ্ছে এই কাজটা কি করা হচ্ছে, নিঃস্বার্থভাবে করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি, আরো উদাহরণ আছে, সৎ পাত্রে কন্যা দাও। তাহলে সৎ পাত্রের হাতে কন্যাটা তুলে দেওয়া হচ্ছে, এটা নিঃস্বার্থভাবে দেওয়া হচ্ছে। দিনে দয়া করো, তাহলে দিনে যে আমরা দয়া করছি এটা কিন্তু অবশ্যই নিঃস্বার্থভাবে করা হচ্ছে। তারপরে হচ্ছে অভাবীদের অন্ন দাও, অন্ন মানে খাবার, তাহলে অভাবীদের আমরা খাবার দিচ্ছি, এটাও কিন্তু নিঃস্বার্থভাবে করছি। এবং পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে হচ্ছে টু ডিফিকাল্ট, সেটা হচ্ছে অপাদান এবং অধিকরণের মধ্যে। এবং এটা খুব ক্লিয়ার করব আমি হচ্ছে, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, একটু সায়েন্স দিয়ে তোমাদেরকে উপাদান এবং অধিকরণ কারকটা বোঝাবো। এখানে আমি লিখে রেখেছি মাইনাস, মাইনাস মানে হচ্ছে অপাদান কারক, আর অধিকরণটা কি হবে, প্লাস। মনে করো মাইনাস হয়ে যাওয়া মানে গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে পাতাটা কিন্তু পড়ে যাচ্ছে, নিচের দিকে কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে এটা কি হবে, অপাদান। দেখো আরো চিন্তা করো, বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টি কিন্তু আকাশ থেকে, আকাশের মেঘগুলো থেকে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু অপাদান। এবং দেখো স্টেশন থেকে গাড়ি ছাড়ছে, তার মানে স্টেশন থেকে গাড়িটা যদি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু এটা কিন্তু অপাদান। এবার আসো প্লাসটা দেখি আমরা, অধিকরণটা। স্টেশনে গাড়ি আসে, আসে মানে স্টেশনে কিন্তু এখন গাড়ি কিন্তু অবস্থান করছে। মনে করো পুকুরে মাছ আসে, আসে মানে কি, প্লাস। তার মানে আমরা বুঝে নিব যে হচ্ছে এটা কি হবে, অধিকরণ। গাছে অনেক পাতা আছে, গাছে অনেক ফুল আছে, ফুল আছে বলতে এটা কিন্তু প্লাস, প্লাস বলতেই কিন্তু আমরা বুঝি হচ্ছে অধিকরণ। যেমন মনে করো হচ্ছে দুধ থেকে ঘি হয়, ঘি কিন্তু দুধ থেকে হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এটা কিন্তু মাইনাস। আমরা মাইনাস কোনো কিছু পেলে আমরা এটা কি বলবো হচ্ছে অপাদান। আর প্লাস যেমন দেখো যে একটি রুমে সকলেই খেলা করছে, এটা কিন্তু প্লাস, প্লাস প্লাস মানে হচ্ছে কি তোমার অধিকরণ কারক। এভাবে আমরা যদি সকল কিছু যদি ফলো করি খুব ইজিলি বুঝে যাব। অপাদান প্লাস মাইনাস বাদেও তোমার ভয়, ভয় ডর, এগুলো কিন্তু অপাদান। আর অধিকরণ হচ্ছে সময়, স্থান, এগুলো হচ্ছে অধিকরণ। যেমন মনে করো অবন্তী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে, তাহলে প্রতিদিন সকালে, সকালটা হচ্ছে একটা টাইম, কোনো সেন্টেন্সে যদি টাইম উল্লেখ থাকে তাহলে সেটা হবে কি, অধিকরণ। আর স্থান বলতে যেমন হচ্ছে সে টাঙ্গাইল থাকে, তাহলে টাঙ্গাইল কিন্তু একটা স্থানের নাম, না একটা জায়গার নাম, তাহলে এটা কি হবে, অধিকরণ। আর এখানে ভয় ডর বলতে বোঝায়, মনে করো আমি বাবাকে বড্ড ভয় পাই, তাহলে এই যে ভয় পাওয়া এটাও কিন্তু হচ্ছে অপাদান। তাহলে আমরা শিখলাম কারক হচ্ছে 6 প্রকার, কিভাবে কারককে চিনবো সেই টেকনিক। বন্ধুরা আরো এক্সাম্পল নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো অবশ্যই। আসসালামু আলাইকুম।